নমস্কার। সামনেই পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন এবং সেখানে প্রিসি রাইটিং একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আজ আমরা পিকে দে সরকারের যে এক্সারসাইজ সেকশনটা রয়েছে প্রিসি রাইটিংয়ের, সেই এক্সারসাইজটা সলভ করব এবং প্রিসি রাইটিংয়ে যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমি চলে যাচ্ছি যে কি লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে সেটা আমরা ডিসকাস করি। প্রথমে একটু প্রিসিটা ভালো করে দেখে নিই কী বলতে চাইছে। বলছে অ্যাকর্ডিং টু এ গ্রিক লেজেন্ড, অর্থাৎ একজন গ্রিক লেজেন্ড, ঠিক আছে, তার মত অনুযায়ী মেন ওয়ার ভেরি হ্যাপি ইন দ্য বিগিনিং। মানুষ একটা সময় প্রচণ্ড সুখী ছিল। সরো কেম টু দেম লেটার ইন দিস ওয়ে, এবং দুঃখ যেটা সেটা অনেক পরে আসে, তারপরে আসে, এবং কিভাবে আসে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এ ম্যান হ্যাড এ ওয়াইফ নেম প্যান্ডোরা। প্যান্ডোরা নামে একটা মানুষের একটা ওয়াইফ ছিল, স্ত্রী ছিল তার। দের ওয়াজ নো আদার ওম্যান অন আর্থ অ্যাট দ্যাট টাইম। সেই সময় আর কোনো স্ত্রীলোক কিন্তু এই পৃথিবীতে ছিল না। সি হ্যাড এ বক্স গিভেন হার বাই জুপিটার, অর্থাৎ বৃহস্পতি, কিং অফ দ্য গড, অর্থাৎ দেবতাদের যে রাজা বৃহস্পতি, দেবরাজ বৃহস্পতি, তিনি তাকে একটা বক্স উপহার দিয়েছিলেন, একটা বাক্স উপহার দিয়েছিলেন। উইদিন ইট ওয়ার সাট আপ অল দ্য গুড ফেয়ারিজ হু মেক ম্যান হ্যাপি। এখানে ফেয়ারিজ বলতে কি না, গুড ফরচুন আমরা বলতে পারি, মানে যাবতীয় যে ভালো জিনিসগুলো, ঠিক আছে, সেগুলো সব এখানে কিন্তু এই বক্সটার মধ্যে বিদ্যমান ছিল। প্যান্ডোরা ডিড নট নো দিস, বাট সি ওয়াজ আস্কড নেভার টু লুক ইন টু দ্য বক্স। প্যান্ডোরা যদিও এটা জানতো না যে ওই বাক্সের মধ্যে কী আছে, কিন্তু তাকে বলা হয়েছিল সে যেন কখনো এই বাক্সটা না খোলে। ওয়ান ডে হার কিউরিসিটি গট দ্য বিটার অফ হার অ্যান্ড সি লিফটেড দ্য লিড হোয়েন অল দ্য ফেয়ারিজ কেম আউট অ্যান্ড ফ্রি অ্যাওয়ে। এটাই হয় আমাদের, যে একটা কৌতূহল হলো যে কী আছে, এবং একসময় প্যান্ডোরা এই বাক্সটা খুলে ফেলে এবং সেখানে দেখতে পাই মানে যত যে ফেয়ারিজ যেগুলো ছিল, অর্থাৎ যত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ যা কিছু ভালো জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সবই আস্তে আস্তে উড়ে যেতে থাকে। অনলি দ্য সুইট ফেয়ারি অফ হোপ ওয়াজ লেফট হোয়েন প্যান্ডোরা ক্লোজ দ্য বক্স। এবং প্যান্ডোরা সঙ্গে সঙ্গে বক্সটা বন্ধ করে দেয়, কিন্তু সেই সময় শুধুমাত্র হোপ, একমাত্র আশা ছাড়া আর কোনো কিছুই কিন্তু সেখানে বিদ্যমান ছিল না, কিন্তু বাকি সব কিছুই কিন্তু মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছিলো। তাহলে এই হচ্ছে আমার প্রেসি। মোটামুটি 140 থেকে 142টা এখানে ওয়ার্ড আছে, এটা তোমরা কাউন্ট করে দেখতে পারো। তাহলে প্রেসি লেখার যেটা নিয়ম সেটা হচ্ছে আমাকে 1/3 করে লিখতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তাহলে 1/3 করে মোটামুটি আমার ওই 42-43টা শব্দের মধ্যে যেন হয়। এবং প্রেসিতে অবশ্যই একটা রাইটিং, মানে আমার একটা হেডিং থাকবে, একটা টাইটেল থাকবে প্রেসি রাইটিংয়ে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রেসিতে বেশ কিছু জিনিস মেনটেন করতে হবে, মানে কোনো যদি অথার সাপোজ লিখছে যে আমি এভাবে দেখতে চাইছিলাম জিনিসটা, আমি এরকম চাইছিলাম, তাহলে সেখানে কিন্তু আমি দিয়ে হবে না, অবশ্যই অথারের নাম মেনশন করে অথার সেড বা অ্যাকর্ডিং টু দ্য অথার ওপিনিয়ন, এইরকম করে বিষয়টা লিখতে হবে। তো যদিও এখানে আমাদের পুরোটাই কিন্তু এই ধরনের কোনো বিষয় নেই ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হিসাবে। তো যাই হোক, প্রেসিটা আমরা কীভাবে লিখেছি সেটা একটু দেখি। মোটামুটি 40 থেকে 45টা ওয়ার্ডের মধ্যেই আমরা এটাকে কভার আপ করব, এবং খুব শর্টে, মানে এখানে যেটুকু বলতে চেয়েছে সেই জিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসি। সংক্ষিপ্তভাবে আমাদেরকে এটাই কিন্তু লিখতে হবে, এবং এটা একটু এই লাইনগুলো ভালো করে পড়ে নিয়ে এটা সুন্দর করে লেখা যায়। আমি কীভাবে লিখেছি সেটা একটু দেখাচ্ছি। এখানে টাইটেলটা যেটা দিয়েছি যে প্যান্ডোরা অ্যান্ড দ্য লস্ট ফেয়ারিজ। অবশ্যই প্যান্ডোরাকে আমরা মূল এই গল্পের কেন্দ্র, কারণ প্যান্ডোরা কে আমরা বলছি যে পৃথিবীর প্রথম নারী এই গল্পটা হিসাবে দেখাচ্ছি, কারণ আর কোনো ওমেন নেই। এবং এই যে এত ভালো জিনিসগুলো হারিয়ে গেল, সেটাও তো প্যান্ডোরার জন্যই। তাহলে টাইটেলটা আমরা এটা রাখতে পারি, প্যান্ডোরা অ্যান্ড দ্য লস্ট ফেয়ারিজ। এবার দেখুন এখানে আমরা কি করেছি। প্যান্ডোরা রিসিভ এ বক্স দ্যাট সি ওয়াজ ফরবিডেন টু ওপেন। ফরবিডেন মানে নিষেধ করা, তাহলে প্যান্ডোরাকে এমন একটা বক্স পেয়েছিল যেটা তার নিষিদ্ধ ছিল সেই বক্সটা ওপেন করা। হার কিউরিসিটি মেড হার লিভ দ্য লিড, কিন্তু সে এতটাই কিউরিসিটি তার মধ্যে ছিল যে সে কিন্তু ওই বক্সটা খুললো। অ্যান্ড অল দ্য গুড ফেয়ারিজ এসকেপড, এবং সমস্ত যে গুড ফরচুন সেটা কিন্তু এসকেপ হয়ে গেল। শুধুমাত্র কোনটা থাকলো না, হোপ থাকলো ইনসাইড, তাই তো। তাহলে ফ্রম দেম অন, তারপর থেকে সরো এন্টার্ড হিউম্যান লাইফ। দেখো একদম প্রথম যে লাইনটা সেখানটাতে কি বলা হয়েছিল যে মানুষের জীবনে দুঃখ চলে এলো। তাহলে দেখুন এখানে আমরা কি করলাম যে ফ্রম দেন অন
সরো এন্টার দ্য হিউম্যান লাইফ, এবং টাইটেল এবং এই যে পুরো কন্টেন্টটা এটা মিলিয়ে আমাদের মোটামুটি ওই 40 থেকে 45টা শব্দের মধ্যেই রয়েছে। তাহলে 1/3 যে বিষয়টা সেটা আমরা করেছি। তাহলে খুব জিস্ট করে এটা আমরা লিখলাম। এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব তত এটাতে আমাদের আরও ভালো হবে। আমি চেষ্টা করব আরও বেশ কিছু প্রিসি আপনাদেরকে করিয়ে দেওয়ার। এই সময়টা আমি নিজেও প্র্যাকটিস করব আপনাদের সাথে সাথে, যাতে আমাদের এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেসক্রিপটিভের জন্য তৈরি হয়। সবাইকে ধন্যবাদ।